আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি তোফা টেকের নতুন একটি ভিডিওতে। আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব হচ্ছে কিভাবে আপনি আপনার মোবাইল দিয়ে জিমেইল খুলতে পারবেন। আমরা জিমেইল খোলার সময় অনেক ভুল করে থাকি, যার কারণে হচ্ছে আমাদের জিমেইল ভালোভাবে খুলতে পারি না। তো আজকের ভিডিওতে আপনাদের সাথে ভালোভাবে এই বিষয়টি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তো চলুন মূল ভিডিওতে চলে যাই। আপনি আপনার প্লে স্টোর কিংবা জিমেইল অ্যাপস চলে যাবেন, দেন উপরে ডান কর্নারে প্রেস করবেন, একটু নিচে চলে আসবেন, এখানে আপনাদের সমস্ত জিমেইল শো হবে। এখান থেকে আপনি অ্যাড অ্যানাদার অ্যাকাউন্ট দেখতে পারবেন, দেন এখানে একটা প্রেস করবেন। এখানে প্রেস করার পর আপনাদের সামনে একটু লোডিং নেবে, দেন হচ্ছে ক্রিয়েট অ্যাকাউন্ট। ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করার পর দুইটা অপশন আসবে, উপরটাতে ক্লিক করে দিবেন। দেন আপনাদের সামনে আরেকটা হোম পেজ ওপেন হবে। এখানে হচ্ছে আপনার ফার্স্ট নেম দিতে হবে। আপনি আপনার জিমেইলে যে নামটা দিতে চাচ্ছেন ওই নামটা এখানে বসিয়ে দিবেন। তো আমি আমার একটা নাম এখানে বসিয়ে দিচ্ছি। দেন নেক্সট বাটনে ক্লিক করবেন। নেক্সট বাটনে ক্লিক করার পরে আপনার সামনে বেসিক ইনফরমেশন অর্থাৎ আপনার ডেট অফ বার্থ দিতে হবে। তো আপনি এখানে আপনার চাইলে ডেট অফ বার্থ যেটি রয়েছে সেটা দিতে পারেন, অথবা অন্য একটি ডেট অফ বার্থডে আপনি দিতে পারেন। এটি সম্পূর্ণ আপনার উপর নির্ভর করবে। আমি এখানে একটি ডেট অফ বার্থডে বসিয়ে দিচ্ছি। এরপর নেক্সট বাটনে ক্লিক করবেন। নেক্সট বাটনে ক্লিক করার পরে আপনার জিমেইল সম্পূর্ণভাবে তৈরি হয়ে যাবে। এখানে আপনাকে তিনটি অপশন দিয়েছে, আপনি আপনার জিমেইলটাকে কোনভাবে চাচ্ছেন। তো আপনি এখান থেকে যে কোনো একটি সিলেক্ট করতে পারেন, আপনার জিমেইলটি ওইভাবেই তৈরি হবে। দেন সিলেক্ট করে নেক্সট বাটনে ক্লিক করবেন। এরপর হচ্ছে এখানে পাসওয়ার্ড, এটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ, এবং এই পাসওয়ার্ডটি এমন একটি পাসওয়ার্ড দিবেন যেটা আপনার সবসময় মনে থাকবে, এবং একটি স্ট্রং পাসওয়ার্ড দিবেন। স্ট্রং পাসওয়ার্ড দেওয়ার ক্ষেত্রে আপনি হ্যাশ, এরপর প্লাস, স্টার এই সমস্ত চিহ্ন ইউজ করতে পারেন। তো আমি এখান থেকে এগুলো ইউজ করে নেক্সট বাটনে ক্লিক করলাম। দেন আমার জিমেইল কিন্তু সম্পূর্ণভাবে তৈরি হয়ে গিয়েছে। এরপর আমি নেক্সট বাটনে ক্লিক করব। একটু নিচে চলে আসবেন, এখানে অনেকগুলো কথা আপনাকে বলতে চাইলে পড়তে পারেন, আমি পড়ছি না। এরপর আই এগ্রি দেখতে পাবেন, আই এগ্রিতে একটা টাচ করবেন। আই এগ্রিতে টাচ করার পরে একটু লোডিং নেবে, লোডিং নেওয়ার সাথে সাথে হচ্ছে আপনার জিমেইলটি সম্পূর্ণভাবে ভালোভাবে তৈরি হয়ে যাবে। দেন একটু লোডিং নিলে আপনি এখান থেকে বের হয়ে যেতে পারবেন। বের হয়ে যদি আপনি আপনার জিমেইল চেক দেন, অথবা আপনার যেখানে জিমেইলগুলো শো হয় সেখানে যদি একটু চেক দেন, তাহলে দেখতে পারবেন আপনার জিমেইলটা কিন্তু চলে এসেছে। এটা হচ্ছে আমার নতুন জিমেইল, একদম লাস্ট, এটা হচ্ছে আমি এখন ক্রিয়েট করলাম। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন এবং বন্ধু হয়ে আমাদের পাশে থাকবেন। দেখা হচ্ছে নতুন একটি ভিডিওতে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।